আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। এই ইফতারের সময় আপনারা ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে পারবেন। তো চলুন মজাদার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপ। এই সাবুদানাটাকে প্রায় আমি 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলার ভিতরে আমি দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। এখন সাবুদানাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে দুধের ভিতরে, যেন সাবুদানাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে নিচে আবার সাবুদানাটা কিন্তু লেগে যেতে পারে। তো সাবুদানাটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানাটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। যখন দেখতে পাবেন যে সাবুদানার ভিতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি সাবুদানাটার ভিতরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। সাবুদানাতে কিন্তু আগে চিনি দিলে সাবুদানাগুলো সিদ্ধ হতে যাবে না, তাই সাবুদানাতে চিনিটা পরে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, যতটুকু যে পরিমাণ মিষ্টি খান বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন। তো চিনিটাকে আমি খুব ভালো করে সাবুদানার সাথে মিক্সড করে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার ঘনত্বটাও পুরোপুরি ঠিক আছে, যেহেতু এটা আমি শরবত বানাবো, এটা কিন্তু এত বেশি ঘনত্ব করা যাবে না। তো সাবুদানাটাকে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর সাবুদানা শরবতের জন্য আমার লাগবে ফল। এই জন্য আমি নিয়ে নিয়েছি আপেল আর কলা। চাইলে আপনারা খেজুর, আম, যে কোনো ফল কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল আপেল আর কলা। তো ইফতারের জন্য আমি 2টা ফলই আজকে দিয়ে এই শরবতটা বানাচ্ছি। তো আমি শরবতটাকে গ্লাসের ভিতরে নিয়ে নিচ্ছি। সবার আগে আমি এখানে সাবুদানা দিয়ে দিব। দুটোটা গ্লাসের ভিতরে পরিমাণ মতো করে সাবুদানা দিয়ে দিচ্ছি। তো আমি 2টা গ্লাসে সাবুদানা ভরে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বরফ। যেহেতু ইফতারের সময় একটু বরফ খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা চাইলে এখানে বরফ না দিয়ে এই সাবুদানার মিক্সটা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পরে আপনারা ইফতারের আগ দিয়ে এই ফলটা কিন্তু মিক্সড করতে পারেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, আমি ফ্রিজে রাখতে পারিনি, তার জন্য আমি এখানে বরফ দিয়ে দিয়েছি। আর আমি এখন যে আপেল কুচি করে রেখেছিলাম পরিমাণ মতো আপেল এই শরবতে দিয়ে দিব। আর দিয়ে দিব কলা। আপেল আর কলা দিয়ে আমি এই শরবতটা সুন্দর করে খাওয়ার সময় মিক্সড করে খাবেন। এত ভালো লাগবে, এত টেস্টি শরবতটা। একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। শুধু জাস্ট আপেল আর কলা। চাইলে আপনারা তো ইফতারের সময় আমাদের ঘরে সবার ঘরে খেজুর থাকে, প্রত্যেকটা গ্লাসে একটা করে খেজুর ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিবেন। খেতে খুবই ভালো লাগবে খেজুরগুলো যখন আপনার মুখে পড়বে। তো হেলদি একটা ড্রিঙ্কস ইফতারের আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।